নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 12 আগস্ট থেকে 18 আগস্ট। তাহলে এই সপ্তাহটা মীন রাশির কেমন যাবে বলতে গেলে প্রথমেই বলবো দারুণ একটা চমকদার সপ্তাহ আসছে মীন রাশির জন্য। লগ্নপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে রাহু মুক্ত হচ্ছেন। রাহু মুক্ত হয়ে তিনি এখন যাবেন তার নিজের নক্ষত্রে, নক্ষত্র পরিবর্তন করবেন, নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি সঞ্চার করবেন, তিনি থাকবেন আনন্দে। তাহলে কি হবে? রাহু মুক্তি করবে বা রাহু মুক্ত হবে আমাদের লগ্নপতি বৃহস্পতি। তাহলে দারুণ একটা সপ্তাহের শুরুয়াত হতে চলেছে। দারুণ ঘটনা ঘটবে শরীর স্বাস্থ্য বিষয়ে, পরিবার বিষয়ে। এইবারে যে ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারছিলাম না বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে, কারণ বৃহস্পতি ছিল আমাদের রাহুর নক্ষত্রে আদ্রায়। তো রাহুর মতন আচরণ করছিলেন দেবগুরু বৃহস্পতি। হওয়া কাজ হচ্ছিল না, মনে শান্তি আসছিল না, পরিবারে সমস্যা আসছিল, পরিবারের সবার সঙ্গে সম্পর্কে অবনতি ঘটছিল এবং মানসিক অশান্তি তার জন্য চরম আকারে হচ্ছিল। এরপরে এই সপ্তাহে যেদিন 13 আগস্ট দেবগুরু বৃহস্পতি আমাদের যখন নক্ষত্র পরিবর্তন করে পুনর্বসু নক্ষত্রে আসবে, তখন থেকে এই ম্যাজিক পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? গৃহে উন্নতি, পরিবারে উন্নতি, মানসিক উন্নতি শুরু হবে। গৃহের উন্নতির জন্য আমরা কাজ করব এবং সেই গৃহে উন্নতি অটোমেটিক হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় গৃহে উন্নতি হবে। গৃহে উন্নতি, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন জমি জায়গা যারা চাইছো, যাদের যোগ্যতা আছে, যারা প্ল্যানিং করছিলে তারা পাবে। তারা তাদের মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ করতে সক্ষম হবে। ঠিক আছে, নিশ্চিতভাবে সক্ষম হবে। যারা কিনতে চাইছিলে, যাদের কেনার টাকা আছে, যারা কেনার জন্য প্ল্যানিং করছিলে সাকসেসফুলি, তারা তোমরা জমি জায়গা বাড়ি গাড়ি করতে পারবে। বাড়িতে মেরামত করা, বাড়ি রিমডেলিং করা, রিপেয়ারিং করা, বাড়ির জন্য যারা লোন চাইছো লোন পাবে এবং লোন করে বাড়ি করতে পারবে। এরকমই বহু কাজ তোমরা বাড়ির জন্য, বাড়ির উন্নতির জন্য করতে পারবে এবং এই সপ্তাহ থেকেই সেই সমস্ত কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সপ্তাহটা হচ্ছে শুভ দিন এবং শুভ একটা বছরের শুরুয়াত বলা চলে। ঠিক আছে, নতুন একটা জীবন শুরু হবে যেন তোমাদের। বৃহস্পতি যেন এখন নতুন গতি পেল, নতুন জীবন পেল, নতুন জোর পেল এবং সেই জোরের প্রভাবটা পড়বে সমস্ত মীন রাশি লগ্নের মানুষদের ওপরে। ঠিক আছে, তাহলে ভালো সপ্তাহের সূচনা হচ্ছে, এটা জোর দিয়ে বলতে পারি। তার পিছনে যথেষ্ট জোরালো কারণ আছে। অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা আমি বলছি না এবং বলবোও না, কোনোদিন বলিও নি। কাউকে খুশি করার জন্য আমি বলি না, ঠিক আছে, বলবোও না। এটা আমার কাজ নয়, সঠিকটা তুলে ধরাটা আমার কাজ এবং আমি সেটাই চেষ্টা করি। আচ্ছা, তাহলে শুরু করব। এমনিতেই একটা ভালো কারণ পেয়ে গেছি, জোরালো কারণ পেয়ে গেছি ভালো কিছু ঘটার। তার মধ্যে ওই একটি হলো আমাদের দেবগুরুর নক্ষত্র পরিবর্তন। এছাড়াও 17 আগস্ট আমরা ষষ্ঠপতি রবিকে আমরা ষষ্ঠভাবে দেখতে পাবো। তাহলে এই যে বললাম, এমনি বলিনি, মনে রাখতে হবে। ষষ্ঠপতি ষষ্ঠভাবে চলে এসছে রবি আসবে 17 আগস্টের পর থেকে। সিংহ রাশিতে আসবেন। সিংহ রাশির অধিপতি 1 বছর পরে আসছেন রবিদেব। তাহলে রবিদেব 1 বছর পরে স্বক্ষেত্রী হচ্ছেন। এর ফলটা কি পড়বে? এর ফল হচ্ছে যে মীন রাশি মীন লগ্নের মানুষেরা এর ডিরেক্ট প্রভাব এইভাবে পাবে যে তারা ঋণ চাইলে ঋণ পাবে, ঋণ শোধ করতে চাইলে ঋণ শোধ করতে পারবে। অটোমেটিক যোগাযোগ তৈরি হয়ে যাবে। যারা ঋণ চাইছো পাবে, যারা শোধ করতে চাইছো তারাও ঋণ শোধ করতে পারবে। ঠিক আছে, তো এগুলো হবেই, মনে রেখে দিও। মিললে কিন্তু আমার চ্যানেলে আবার ফিরে আসতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার করো, তার সঙ্গে হাইপ করে দাও ভিডিওটাকে। ঠিক আছে, এগুলো করতে হবে আর আমি সঠিক ফলটা বিচার করব, সঠিক ফল বলবো। এটা তো আমি বারবার বলে থাকি। শুধু মীন রাশির দর্শকদের আমার সঙ্গে থাকাটা জরুরি এবং এটা হলেই ব্যাস, তাহলে দুজনের 2 ওয়ে সম্পর্ক হয়ে যাবে। কমেন্ট করলে খুব ভালো হয়। আমি ভুলভাল বলছি না ঠিকঠাক বলছি, তো যদি কমেন্ট করলে বা কমেন্টের মাধ্যমে জানতে পারি তাহলে ভালো হবে। আমি তো বিশ্বাস করি যে আমি ঠিকঠাক বলছি এবং 100% ঠিক বলবোই এবং সেটা হবেই এবং সেগুলোই হয়। আচ্ছা, এরপরে দর্শক যদি সেটা কমেন্ট করে জানাতে পারে তাহলে আমিও খুব একটু মনে জোর পাই, এই আর কি। এই হলো, পরবর্তী ভিডিওতে আরও ভালো তথ্য, বেশি তথ্য নিয়ে আসার চেষ্টা করতে পারবো, সেই রকম মনে জোর পাবো। এই হলো ব্যাপার। যাই হোক, তাহলে রবির রাশি পরিবর্তন
বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, এই হলো দুটো চমকপ্রদ ঘটনা মীন রাশির জীবনে ভালো কিছু ঘটার জন্য। এই যে লোন নিয়ে ঘর করার কথা বললাম, যারা লোন চাইছো লোন পাবে এবং লোন নিয়ে ঘর করতে পারবে, জমি জায়গা কিনতে পারবে এবং সেগুলো সফল হবে এবং আগামী দিনে তারা জীবনে উন্নতি করতে পারবে এই সমস্ত কার্যে। ঠিক আছে, তাই ভালো সপ্তাহের সূচনা হচ্ছে এই সপ্তাহ থেকেই, এটা মনে রাখো, বারবার করে বলছি। 12 আগস্টের দিনে চলে যাব। 12 আগস্ট দিনটা মঙ্গলবার, শনির দিন। তাহলে শনির দিন, যেহেতু শনি আমাদের একাদশপতি, আয় দেবে ভালো, আয় দেবে, খুব ভালো আয় হবে। তো আমরা আয় করব কর্মস্থানে, ব্যবসার স্থানে, চাকরির স্থানে আয় করব এবং সেদিনটা আমরা ইনভেস্ট করলে ভালো লাভ পাবো। ইনভেস্ট করবোই, ফাটকা ইনকামের দিন আছে সেদিনটা, বলে দিলাম। তাহলে ফাটকা ইনকাম করলে লাভ পাবে। কোথা থেকে ফাটকা ইনকাম আসে তোমরা ভালো করে জানো, বারবার বলবো না। তো সেইগুলো অ্যাপ্লাই করতে শুরু করো। দেখো আজকাল দেখো ফাটকা ইনকাম করতে জানতে হবে, না হলে কি হবে, ওই দিন আনি দিন খাবো ওই হবে। না হলে মনের শখ স্বাদ পূরণ হবে না। জীবনের যে শখ স্বাদ আছে না, সেগুলো পূর্ণ করা যাবে না। এটা হলো ব্যাপার। আর ওই যদি এই আগের মতন নিয়মে চলি, যে যা চলছে তাই চলবে, ওইভাবেই জীবন চলবে। ভালো কিছু করতে গেলে জীবনকে সেই গ্যাম্বলারের মতো নিয়ে যেতে হবে। বর্তমান সময়টা সেরকমই, গ্যাম্বলিং করতে হবে জীবনকে, একদম মানে ছুরির ওপর দিয়ে নিয়ে যেতে হবে, না হলে জীবন চলবে না। আজকাল খুব মুশকিল। শান্তির ঘুম খুব মানুষের কম আছে, আর সেই খুব মানে আগামী দিনে আরো শান্তির ঘুম কমে যাবে। তো সেই সমস্ত কথা ভেবে সেইভাবে চালাতে হবে জীবনটাকে, তবেই তোমরা শান্তি পাবে, না হলে মুশকিল। সেভাবে চলো, চেষ্টা করো। আচ্ছা, আমাদের 13 আগস্টের দিন চলে যাব বুধবার। বুধবার দিনটা সারাদিন পাবো আমরা চন্দ্রকে, আমরা আমাদের লগ্নের মধ্যেই। সেদিনটা শনি চন্দ্র আমাদের মীন রাশি, মীন লগ্নে থাকবে এবং বিষ দোষ তৈরি করবে। মন খারাপ থাকবে, মনকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তো সেদিনটা যেহেতু আমাদের পঞ্চমপতি চন্দ্র, এখন সন্তানের জন্য মন খারাপ হতে পারে। সন্তান কোনো দুষ্টুমি করে চলে এলো, আমাদের মন খারাপ হয়ে গেল। তার জন্য হয়তো তার শিক্ষার জন্য আমাদের মানে সে যাবে, হয়তো বিদেশে যাবে, তার পড়ার জন্য তাকে খুব, সে বুদ্ধিমান ছেলে বা বুদ্ধিমতী মেয়ে, তাকে পাঠাতে হবে বিদেশে। তার জন্য পড়ার জন্য খরচ চাই, খরচ জোগাতে পারবো না, মন খারাপ। মানে হয়তো জোগাতে পারলেও খুব কষ্টে পারবো, তো এই জন্য মন খারাপ। কি করে করব, কি করে যাব, কোথায় কি কার কাছে বলবো, এরকম হয়তো করে দিনটা কেটে যাবে। তাহলে আবার একটা কথা বলি, যে যারা চাইছো যে সন্তানের, মীন রাশি মীন লগ্নকে বলছি, সন্তানের জন্য যারা উন্নতি করতে চাইছো তাদেরকে বলবো যে এই সময় এসেছে, সন্তানকে বিদেশে পাঠালে তারা সাকসেসফুল হবে এবং তারা পড়বে, পড়ে কিছু মুখ উজ্জ্বল বা নাম উজ্জ্বল করবে, করার ক্ষমতা রাখবে। তবে সেই জন্য হয়তো পিতামাতাকে স্যাক্রিফাইস করতে হবে একটু। তো সেরকমই একটা দিন বুধবার 13 আগস্ট, সন্তানের জন্য মঙ্গল, কিন্তু মন ভারাক্রান্ত। আর ওদিকে কি বলবো, শিক্ষা ও প্রেমে উন্নতি। আর ওদিকটা যেহেতু আমাদের বুধের দিন, তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পরিবারে আর মনে মিডিয়াম প্রভাব, পরিবারে একটু অশান্তি হতে পারে, মিডিয়াম প্রভাব থাকবে। সেদিনটা ভালো দিন খুব একটা না। তাহলে বুধবার দিনটা মিডিয়াম দিন। তাহলে মঙ্গলবার দিনটা যেমন ভালো গেল, বুধবার দিনটা মিডিয়াম পাবো। আচ্ছা, এবারে চলে যাব 14 আগস্ট। মিডিয়াম দিন বা খারাপ দিনে কি করা উচিত আমাদের, এইভাবে দিনটাকে আমরা পার করব। যা করছি করে যাব, কারোর সঙ্গে কথা বলবো না বেশি, আর ঝুঁকিপূর্ণ কাজ করব না, খরচ কমিয়ে দেবো, খরচ করব না, আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব না। এইরকম কাজ, কাউকে কথা দেব না। খারাপ দিন আর ভালো দিন এলে আমরা এইগুলো করতে হবে। এইগুলোই আমাদের কাজ, ওটাই যে কোন দিনটা ভালো যাবে, কোন দিনটা খারাপ যাবে, এটা বলে দেওয়া। আর বলে যেদিন দেবো যে খারাপ দিন, ব্যাস আমরা অ্যালার্ট হয়ে যাব। ভুল করব না। ভুল কখন হয়? ভুল হয় টাকা ধার দিলে, কাউকে বিশ্বাস করলে, কাউকে কথা দিলে ভুল হয়, হবেই। আবেগের বশে বলে দিলাম, এই দেখো তোমার পাশে থাকবো, তোমার এই কাজটা আমি করে দেবো, করতে গিয়ে আর করতে পারবো না, কথা রাখতে পারবো না। এটা বেশিরভাগ মীন রাশির ক্ষেত্রে হয়। তো এগুলো করা চলবে না। তাহলে কি বলবে মানুষ? সে বলবে এ বলে কথাটা খুব লেকচার মারে, কিন্তু এ করতে পারে না। এ আবেগী একটা মানুষ। তো আবেগ যেহেতু আমাদের মধ্যে বেশি, তাই আবেগকে কন্ট্রোল করতে হবে। এবং সেদিনটা বুধবার দিনটা আবেগ খুব আমাদের মনের মধ্যে কাজ করবে, তাই সাবধান থাকা ভালো। 14 আগস্ট দিনটা বৃহস্পতিবার, সেদিনটা লক্ষ্মীবার, চন্দ্র থাকবে আমাদের দ্বিতীয় ভাবে, মানে মেষ রাশিতে। প্রথম দিকটা বুধ কন্ট্রোল করবে, দ্বিতীয় দিকটা মানে দিনের দ্বিতীয় দিকটা বেলা 1:30টার পর থেকে কেতু কন্ট্রোল করবে। সেদিনটা কি হবে? তাহলে সঞ্চয় হবে,
পরিবারে মানসিক উন্নতি, আমাদের পরিবারেও মানসিক উন্নতি, মানে পরিবারে উন্নতি আর মানসিকভাবে উন্নতি। তাহলে সন্তানের উন্নতি সঞ্চয় হবে সেদিনটা। আমাদের একটু ব্যবসা বাণিজ্য বা আয় অন্যান্য ক্ষেত্রে বাড়বে, মানে সেভিংস হবে আর কি, সঞ্চয় হবে যেহেতু, তাই ব্যবসা এবং কর্মক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। আচ্ছা, চন্দ্রের দৃষ্টি অষ্টম ভাবে থাকবে, তাহলে আমি বলবো যে সেদিনটা মানে ইনভেস্ট করা যেতে পারে বা ফাটকা ইনকামের সুযোগ আছে, তারা সেটা কাজে লাগালে ফাটকা ইনকাম করা যেতে পারে। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তো সেদিনটা ভালো দিন, ভালো দিন, টাকা পাবো, বুধ কেতুর সংযোগ থাকছে, হঠাৎ করে প্রাপ্তি হবে, অর্থ প্রাপ্তি। তাই সেদিনটা আমরা ট্রাই করব ইনভেস্ট করার। ইনভেস্ট করলে, টাকা দিলে, টাকা ছড়ালে আমরা টাকা পাবো। তাহলে 14 আগস্ট দিনটা ভালো দিন। ওই দিনটাও ভালো এইভাবে যে সেভিংস হলো মানে ভালো দিন, কিছু আয় হলো, সম্পদ বাড়লো মানে ভালো দিন। এরপরে মন সামলে নাও, পরিবার, নিজের নিজের জীবনসাথী, হ্যাঁ, বউ বাচ্চা সামলে নাও, কিছু করার নাই, ওদেরকে সামলাতে হবে, সামলানো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এগুলো কোনো সমস্যা নয়, ঘরের সমস্যা ঘরে মিটিয়ে নাও। ব্যাস, আমি বাইরে গিয়ে 2 পয়সা ইনকাম করব, ইনকামটা বেশি ভালো হবে, আমার দিনটা ভালো গেল, এটা আমি বুঝি। এর বাইরে কোনো সমস্যা নয়। ঠিক আছে, আর যদি না জানো তাহলে ব্যাস, তোমাদের আর ওই সমস্যা নিয়ে সারা জীবন থাকতে হবে, অভ্যাস করে নাও। এর বাইরে আর কোনো সমস্যা বর্তমানে খুব কম আছে বলে, প্র্যাকটিক্যাল হতে হবে ভাই, প্র্যাকটিক্যাল হতে হবে। ঘরের সমস্যা ঘরে মিটিয়ে নাও। ঠিক আছে, বাইরে হাজার এক সমস্যা, সেখানে যদি করতে করতে সেগুলো করবে না, ঘরে করবে, মরে যাবে, সামলাতে পারবে না। তাই ঘরের সমস্যা ঘরের মধ্যে মিটিয়ে নাও, বাইরে এগুলো ঝামেলা যদি কম হয়, জানবে দিনটা ভালো গেল। তাহলে এইরকম মনে করো দিনটা যে বাইরে ঝামেলা কম, তো বাহ, তাহলে দিনটা ভালো, সেভিংস হলো, বাইরে গিয়ে 2 পয়সা কামালাম, পকেটে ঢুকলো টাকা, দিনটা ভালো গেল, হরি বল, কি মজা। এই ছাড়া আর কোনো উপায় নাই ভাই, পরিষ্কার কথা। বইয়ের সঙ্গে ঝগড়া, ছেলের সঙ্গে ঝগড়া, ওসব নিয়ে কোনো ব্যাপার নাই, ওগুলো মানে কি বলবো। পরের দিন চলে যাব 15 আগস্ট। 15 আগস্টের দিনটা শুক্রবার, চন্দ্রকে পাবো সেই মেষ রাশিতে, আর আমাদের দ্বিতীয় ভাবে। তো সেদিনটা 15 আগস্টের দিন কি করে কাটাবে তোমরা? প্রথম দিনটা, দিনের প্রথম দিনটা কেতুর সময়। কেতু মানে আমাদের আধ্যাত্মিক চেতনা দেবে, আধ্যাত্মিক উন্নতি আর দেশাত্মবোধক ফিলিংস দেবে। তাহলে কি করবে? ভারত মাতা মানে স্মরণ করবে, ভজন শুনবে, আর পতাকা উত্তোলন করে কাটিয়ে দেবে। খুব গর্বের দিন, আনন্দের দিন। কেতু আমাদের এসব ফিলিংসগুলো দেয়। কেতু বলবে খালি পেটে ভজন করো, ওইটা খুব এক্সপার্ট। কেতু মানে হলো গুরুর চেলা। আমাদের লগ্নপতি যে আছে না, আমাদের দেবগুরু চেলা হচ্ছে কেতু। তাহলে কেতু ওগুলো দেবে, বৈরাগ্য, ত্যাগ, সাধনা। খালি পেটে ভাত নাই, বলে হ্যাঁ হরিবোল করো, কি মজা। তো কেতু যেহেতু ওই দিনটা প্রথম দিকটা, তো ওইসব করে কাটাবে। ভালো দিন, সত্যি তো একটা ভালো দিনে ভালো, আমরা গর্বের দিন, আনন্দের দিন অমন করে কাটানোটা উচিত। এবং মানে 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 ভাগ্যক্রমে সেদিন প্রথম সময়টা যখন আমরা পতাকাটা উত্তোলন করব, সেই সময়টা কেতুরই মানে দিন বা কেতুর সময়, সেরকমভাবেই কাটবে। এরপরে শুক্রবার শেষ দিকটা, বেলা 1:30টার পর থেকে আবার শুক্র মানে চন্দ্র থাকবে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, শুক্রের দিন। তাহলে সেদিনটা আবার বাকি সময়টা আনন্দ করে কাটবে। শুক্র মানে আরাম, আয়েস, এরকম একটা ব্যাপার। তাহলে আরাম করে, আনন্দ করে, আয়েস করে কাটিয়ে নেবে। সেদিনটা ছুটির দিন, কি আর করবে। পরের দিন চলে যাব আমাদের 16 তারিখ। 16 তারিখ দিনটা শনিবার দিনটা চন্দ্র থাকবে আমাদের তৃতীয় ভাবে। কোথায়? বৃষ রাশিতে। চন্দ্র থাকবে প্রথম দিকটা শুক্রের নক্ষত্রে। তাহলে শুক্র আমাদের তৃতীয় পতি আর সপ্তম পতি। তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হলো, সরি সপ্তমপতি নয়, অষ্টমপতি। অষ্টমপতি হলো। তাহলে শনি অষ্টমপতির নক্ষত্রে থাকবে। তাহলে কি হবে সেদিনটা? আমি বলবো যে মীন রাশি, মীন লগ্নের জন্য সেদিনটা আমাদেরকে সমস্ত ক্ষেত্রে, শনিবারে প্রথম দিকটা সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে। যেহেতু অষ্টমপতির নক্ষত্র, আমরা কাজের দিন, কাজে বেরোবো, কার্যক্ষেত্রে আমরা সাবধান থাকবো। সেদিনে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করব না, কোনো রকমের ঝুঁকিপূর্ণ কথাবার্তা, সিদ্ধান্ত নেওয়া, এরকম কাজ আমরা করব না। তাহলে শনিবার দিনটা সতর্ক থাকবো, সতর্ক থেকে কাজ করব, চোখ কান খোলা রেখে কাজ করব। বেলা 1:30টার পর থেকে আবার আমাদের ষষ্ঠপতি থাকবে নক্ষত্র, ষষ্ঠপতি রবির নক্ষত্র থাকবে। চন্দ্র বেলা 1:30টার পর যাবে কৃতিকা নক্ষত্রে।
কৃতিকা কার নক্ষত্র? রবির নক্ষত্র। রবি আমাদের কত নম্বর অধিপতি? কত নম্বর ঘরটা কন্ট্রোল করে? 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরটা কিসের? 6 নম্বর ঘরটা ঋণ শোধ করবো কিনা, ঋণ নেব কিনা, রোগ থেকে মুক্তি পাবো কিনা, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো কিনা, এইগুলো কন্ট্রোল করে। তো এখন সেই ষষ্ঠপতি আছে পঞ্চম ভাবে, তবে সে সেদিনটা 16 তারিখ তো তার প্রভাবটা পাবো আমরা। তাহলে ঋণ চাইলে সেদিন যদি ঋণ চাইবার জন্য কোথাও বেরোই তাহলে ঋণটা পাবো, ঋণ শোধ করবার জন্য চেষ্টা করলে ঋণ শোধ করতে পারবো, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো দিনের শেষ বেলায়। কখন? সেই শনিবারের 1:30টার পর থেকে এইগুলো পরিবর্তন হবে, মানে পজিটিভ পরিবর্তন আমরা দেখতে পাবো। রোগ থেকে মুক্তি, শত্রু থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি। শনিবার দিনটা ভালো দিন 1:30টার পর থেকে। ঠিক আছে, চলে যাবো পরের দিন, রবিবার দিনটা ছুটির দিন, কোনো রকমের চিন্তার কিছু নেই, ছুটির দিন আনন্দ করো। যদি কাজ করতে যেতে হয় তাহলে বলবো যে সেদিনটা মিশ্র দিন, ভালো মন্দ দুটো ফলই আমরা পাবো। তাহলে মিশ্র দিন, মানে খারাপ দিন নয়। চন্দ্র ও রবি দুজনেই কিন্তু আমাদের মিত্র। তাহলে প্রথম দিকটা রবির, আর দ্বিতীয় দিকটা মানে বেলা 1:30টার পর চন্দ্রের দিন। তাহলে পরিবার নিয়ে ভালো কাটবে, সন্তান নিয়ে ভালো কাটবে। তো রবিবার দিনটা ফ্যামিলিকে নিয়ে কাটিয়ে দাও, ব্যাস এই হলো ব্যাপার। আর যদি কর্মে যেতে হয়, কর্মে ভালো প্রভাব পড়বে। যে কোনো কাজ আমরা করতে যাব সেই কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো, ফিনিশ করতে পারবো, একটা সাকসেসফুল ফিলিংস নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো। তাহলে রবিবার দিনটা ভালো দিন বলা চলে। পরের দিন চলে যাব 18 আগস্ট। ওই দিনটা চন্দ্র থাকবে সেই বৃষ রাশিতে আমাদের তৃতীয় ভাবে, আর থাকবে প্রথম দিকটা চন্দ্রের নক্ষত্র, তার মানে যেটা হলো যে সন্তানের জন্য ভালো, শিক্ষা প্রেমের জন্য ভালো, ভালো ফল পাবো। চন্দ্র থাকবে তৃতীয় ভাবে, তাহলে আমাদের তৃতীয় ভাবে মানে যোগাযোগ বাড়বে, সম্পর্ক, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ বাড়বে, কর্মসূত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে। পরের দিন মানে আমাদের দিনের প্রথম দিকটা চন্দ্র, আর দ্বিতীয় হাফটা বেলা 1:30টার পর থেকে চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়। আর তার মানে মৃগশিরা মানে মঙ্গলের দিন। এবার মঙ্গল কি করবে? মঙ্গল আমাদের দ্বিতীয় পতি, তাহলে কি হবে? সঞ্চয় বাড়াবে। তাহলে রবি সোম, এই শনিবারের 1:30টার পর থেকে ভালো সময় শুরু হবে। শনিবারের 1:30টার পর থেকে রবি সোম এই সময়গুলো মীন রাশি মীন লগ্নের জন্য ভালো ফল আমরা পাবো। ঋণ শোধ হবে, সঞ্চয় হবে, এই সপ্তাহটা ভালো একটা সময়। আর ওদিকে ভাগ্য ভালো থাকবে। সোমবার দিনটা অতি উত্তম দিন, রবিবার দিনটাও তাই, সোমবার দিনটাও তাই। তাহলে আমি বলবো যে এই সপ্তাহে তোমাদের সাবধান থাকার সময় শুধুমাত্র বৃহস্পতিবারের বেলা 1:30টার পর থেকে শুক্রবার দিনটা সাবধান থাকবে। বাকি অন্যান্য মঙ্গল বুধ, আবার ওদিকে শনিবার রবিবার সোমবার ভালোই দিন পাওয়া গেল। তাহলে যেদিনে এই সপ্তাহে আমাদের স্ট্যান্ড হবে এটাই যে বেশি কিছু ঝামেলায় যাব না। কোনো রকম বিতর্ক বিবাদ, পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে, যদি কোনো রকম এরকম অবস্থা তৈরি হয় তাহলে আমরা ঝামেলায় যাব না। আর একটা কথা বলে আমি শুরু করেছি যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ও রবির রাশি পরিবর্তন, এর পজিটিভ প্রভাব আমরা দেখতে পাবো। এবং এই যে শুরুয়াত হচ্ছে ভালো দিনের, এই যে শুরুয়াত হচ্ছে এটা আমরা এই সপ্তাহে বুঝতে পারবো, আভাস আমরা পাবো যে ভালো দিন হচ্ছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।